আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা শিখব যে কীভাবে আমরা হচ্ছে ইফ বেসিক থেকে অ্যাডভান্স ক্লাস। সো আজকের ক্লাসে আমার হচ্ছে টপিক হচ্ছে যে কীভাবে আমরা সেলস কমিশন ক্যালকুলেট করতে পারি, দেন আমাদের হচ্ছে ট্যাক্স কীভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। ট্যাক্স ক্যালকুলেশনের দুইটা প্রবলেম দেওয়া আছে, ফার্স্ট ট্যাক্স ক্যালকুলেশন 1 এবং 2। দেন আমরা হচ্ছে ওয়েজ কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা দেখব। লাস্ট টপিক হচ্ছে আমাদের ইউটিলিটি বিল কীভাবে আমরা হচ্ছে ক্যালকুলেশন করি সেটা। সো আমরা ফার্স্টে চলে গেলাম সেলস কমিশন ক্যালকুলেশনের পরে। এখানে কিছু কন্ডিশন বা লজিক দেওয়া আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করব। আর এখানে আমাদের কমিশন আমরা অলরেডি একটা ক্যালকুলেশন করে রাখছি, যাতে আমরা ক্যালকুলেশনটা আমার কারেক্ট হচ্ছে কি সেটা আমরা দেখতে পাবো। যদি ভুল হয় তাহলে আমরা কারেক্ট করে নিব। এখানে আমাদের ফার্স্ট লজিক আছে, যদি 5 লক্ষ অপেক্ষা যদি বেশি সেলস হয় গ্রেটার দেন 5 লাখ তাহলে 7%, গ্রেটার দেন 2 লাখ হলে 5%, এবং গ্রেটার দেন 1 লাখ হলে 2.5% হারে কমিশন পাবে। আর 1 লাখ অপেক্ষা যদি লেস হয় তাহলে 0%, অর্থাৎ কোনো কমিশন পাবে না। সো আমরা এখানে কমিশনের ঘরে গেলাম, আমরা ইকুয়াল দিলাম, ইপস নিয়ে কাজ করো, আমরা ইপস লিখবো, ইপস ইন্টার দিলাম। লজিক্যাল টেস্ট হচ্ছে আমাদের কত, যে D39 অর্থাৎ আমাদের সেলসের যে রো সেটা যদি কত হয় গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিব, গ্রেটার দেন 5 লাখ অর্থাৎ D36 হয়, তাহলে আমাদের কমা কত হবে, সেলস হচ্ছে D39 ইন্টু হচ্ছে আমরা কত দেব 7%, অর্থাৎ E36 দিয়ে দিলাম। ফার্স্ট লজিকের কাছে আমাদের শেষ। সেকেন্ড লজিক আছে আমাদের কত, যদি D39 গ্রেটার দেন কত হয়, গ্রেটার দেন দিলাম 2 লাখ হয়, অর্থাৎ D35 দিয়ে দিলাম। তাহলে কমা আমাদের এখানে কি হবে 5% কমিশন, অর্থাৎ D39 ইন্টু হচ্ছে 5% আছে E35 দিয়ে দিলাম। কমা আমাদের হচ্ছে থার্ড লজিক আছে কত, D39 যদি গ্রেটার দেন কত হয় 1 লাখ, অর্থাৎ D34, তাহলে আমাদের কত হবে, কমা D39 ইন্টু হচ্ছে 2.50% ইন্টু 2.50 দেওয়া হবে আমরা হচ্ছে E34। আমাদের লাস্ট লজিক হচ্ছে কমা দিলাম। লাস্ট লজিক হচ্ছে আছে যদি D39 হয়, D39 দিয়ে দিলাম, লেস দেন চিহ্ন দেবো, ইকুয়াল টুর জন্য ইকুয়াল চিহ্ন ব্যবহার করবো। কত হয় 1 লাখ অপেক্ষা কম, বা 1 লাখ অপেক্ষা কম হয়, এটা আছে আমাদের কত F34 দিয়ে দিলাম, F34, তাহলে আমাদের এখানে 0 হবে, আমরা জাস্ট 0 দিব, ইন্টার চাপবো। আমাদের এখানে অটোফিলের জন্য আমাদের ফর্মুলার যে সেলগুলো ফিক্স থাকবে সেগুলো আমরা ফ্রিজ করে দেবে, আর যেগুলো আমাদের ফিক্স থাকবে না, অর্থাৎ এখানে সেল কলাম সেল ব্যতীত সব কিছু আমাদের এখানে ফিক্স থাকবে। সো আমরা সবগুলো ফ্রিজ করে দেবো উইদাউট D39। সো আমরা এগুলো ফ্রিজ করার জন্য কিবোর্ডের F4 চাপবো শর্টকাট হবে, তাহলে আমাদের সব কয়টা ফ্রিজ হয়ে যাবে। সো আমরা ফ্রিজ করে দিচ্ছি। খেয়াল রাখা লাগবে যে D39টা যাতে আমরা ফ্রিজ না করি, বাদ বাকি সবগুলো ফ্রিজ করে দিই। সো আই থিঙ্ক যে আমার সব কিছু ফ্রিজ করা হয়ে গেছে। সো আমি ইন্টার চাপলাম, দেখি যে ঠিক আছে কিনা। অটোফিল করলে বুঝে যাবে যে যদি মিলে যায় তাহলে আমাদের সব কিছু ঠিক আছে। অটোফিলের জন্য আমরা ড্রপডাউন বক্সটা একদম নিচ পর্যন্ত টেনে নিয়ে আসবো ড্র্যাগ করে, তাহলে আমাদের এখানে অটোফিল করে দেবে, সব ঠিক আছে, দ্যাট মিনস ইটস ওকে। আমরা নেক্সটে যাব যে কীভাবে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করতে পারি। এখানে আমরা হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন অলরেডি আমি করে রাখছি। সো আমি পাশের সেলটা জাস্ট ক্লিয়ার করে দেব। আচ্ছা, পাশে এটাতে আমি ক্যালকুলেশন করি, এটা জাস্ট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। সিলেক্ট করলাম, ক্লিয়ার অপশানে দিলাম, ক্লিয়ার হয়ে গেল। আমরা এবার এখানে
এগুলো আমি হচ্ছে ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে আমরা যেহেতু প্রয়োজন হবে, সো আমরা জাস্ট ক্লিয়ার করে দিলাম। ওকে, সো এখানে আমাদের দেওয়া আছে ট্যাক্স ক্যালকুলেশনের জন্য যদি এখানে গ্রেটার দেন 750,000 অর্থাৎ 7,50,000 অপেক্ষা বেশি হলে সেখানে হচ্ছে 15% হচ্ছে ট্যাক্স রেট, এবং 7,50,000 যদি আপ টু 7,50,000 হয় তাহলে সেখানে কত হবে 10%। কিন্তু আমাদের এখানে ট্যাক্স ব্র্যাকেটটা ট্যাক্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে কনসেন্ট্রেট করতে হবে যে আমাদের একটা রেঞ্জ থেকে আরেকটা রেঞ্জ পর্যন্ত যে কত টাকা দিতে হবে। যদি এখানে কেউ উদাহরণস্বরূপ বলা যায় যদি কেউ 10 লক্ষ টাকা হচ্ছে ইনকাম হচ্ছে আর্ন করলো, ঠিক আছে, সো সে কত টাকা এখানে ট্যাক্স দেবে। এখানে আমাদের দেওয়া আছে যে 7,50,000 উপরে যদি হয় অর্থাৎ 2.5 লক্ষ টাকা, 10 লক্ষের মধ্যে 2.5 লক্ষ টাকার উপর হচ্ছে 7,50,000 থেকে 10 লক্ষ পর্যন্ত, তার উপর দেবে সে 15% হারে ট্যাক্স, এবং সেটার সাথে সাম হবে কত 4,50,000 থেকে 7,50,000 পর্যন্ত সে দেবে 10% ট্যাক্স, এবং 3,50,000 থেকে 3 লক্ষর পর সে 10% ট্যাক্স দেবে, এবং 3,50,000 থেকে 4,50,000 উপর সে হচ্ছে 1 লক্ষর উপর 5% হারে ট্যাক্স দেবে, এবং 3,50,000 পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। হচ্ছে আমরা বুঝে গেছি। এখানে আমাদের ট্যাক্স ব্র্যাকেটটা জাস্ট ওভাবে করে আমরা হচ্ছে ফার্স্টে 3 লক্ষের জন্য কোনো হচ্ছে ট্যাক্স দেওয়া লাগবে, সে 0% ট্যাক্স ব্র্যাকেটটা আমরা ক্যালকুলেশন করে নিয়েছি। তারপর আমরা হচ্ছে এখানে দেখে নিতে পারি বা আমরা আবারও ক্যালকুলেট করে নিতে পারি। এখানে আমি জাস্ট এটা ক্লিয়ার করে দিলাম, এখানে আমি ইকুয়াল দিলাম, কত হবে এখানে হচ্ছে আমাদের 4,50,000 আছে কত D33-তে মাইনাস করে দিলাম, আমরা D32 এখানে দিয়ে দেবো, ইন্টার চাপবো, তার আমাদের 1 লক্ষ ট্যাক্স ব্র্যাকেট। এভাবে আমরা হচ্ছে পরবর্তীগুলো ক্যালকুলেশন করে নিয়েছি। ইকুয়াল দেবো জাস্ট D34 অর্থাৎ 7,50,000 মাইনাস হচ্ছে আমরা কত দেবো D33 অর্থাৎ 4,50,000, তাহলে আমার ট্যাক্স ব্র্যাকেট হয়ে গেছে। আমরা এবার হচ্ছে ট্যাক্স আমাদের এখানে যেহেতু 0% 3,50,000 আমরা 0 দিয়ে দেবো, ইন্টার চাপবো, এখানে আমাদের কত আছে ইকুয়াল দেবো আমরা, এখানে হচ্ছে 1 লক্ষের উপর 5%, সো আমরা দেবো E33 ইন্টু হচ্ছে 5% আছে F33-তে, F33 দিয়ে দিলাম, ইন্টার চাপলাম, তাহলে 5,000 টাকা। এখানে আমাদের কত দেওয়া আছে যে পরবর্তী ট্যাক্স ব্র্যাকেট হচ্ছে 3 লক্ষের উপর 10% দেওয়া লাগবে, 4,50,000 থেকে 7,50,000 পর্যন্ত, সেটার উপর আমাদের 3 লক্ষের উপর অর্থাৎ ইকুয়াল দেবো 3 লক্ষ আমাদের আছে E34-এ ইন্টু দিব 10% আছে আমাদের F34 দিয়ে দিলাম, ইন্টার চাপলাম, হয়ে গেছে। আমরা জাস্ট এখানে এবার ইনকাম ট্যাক্সের হচ্ছে আমাদের ফর্মুলা কি সেটা দেখে নিই। ইকুয়াল দিলাম, ইপস নিয়ে কাজ করবো এখানে আমরা, যেহেতু লজিক একের অধিক আছে, সো IFS দেবো, IFS আসবো, ইন্টার চাপবো, এখানে আমাদের ট্যাক্সেবল ইনকাম আছে কত নম্বর সেলে E42-এ, E42 আমরা দিয়ে দিলাম, E42 যদি গ্রেটার দেন কত হয় 7,50,000 অর্থাৎ D34 দিয়ে দিলাম, 34, তাহলে কম আমাদের এখানে কত হবে, আমাদের ফার্স্টে সাম করে নিতে হবে কত আগের ট্যাক্স ব্র্যাকেটগুলো, যে 5,000 এবং 30,000 টাকা, 35,000 টাকা আমরা সাম করে নেব। এখানে সাম SUM দিলাম, SUM সাম, ইন্টার চাপবো, এখানে আমাদের হচ্ছে যে F কত পর্যন্ত আমাদের G33 থেকে G34 পর্যন্ত আছে, G33:G34 দিয়ে দিলাম, আমরা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এক্সট্রা অংশগুলো আমরা জাস্ট কেটে দেব, এক্সট্রা অংশগুলো কেটে দেব। ওকে, সো এখানে আমি হচ্ছে প্লাস দেব,
আমাদের 7,50,000 উপরে আমরা এখানে কীভাবে ক্যালকুলেট করবো, ট্যাক্সেবল ইনকাম মাইনাস হচ্ছে 7,50,000। ঠিক আছে, এখানে ব্র্যাকেট শুরু করবো, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ট্যাক্সেবল ইনকাম আছে কত আমাদের E42 দিলাম, মাইনাস হচ্ছে আমাদের কত আছে 7,50,000, যেটা আছে D34 D34 দিয়ে দিলাম। আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টু আমাদের কত পার্সেন্ট 15%, অর্থাৎ F35 দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের কমা ফার্স্ট লজিকের কাজ শেষ। সেকেন্ড লজিক আমরা সেমভাবে দিয়ে দিব। যদি E42 গ্রেটার দেন কত হয় 4,50,000, অর্থাৎ D33 দিয়ে দিলাম, কমা দিব। আমাদের এখানে জাস্ট জি কত নিতে হবে, G33 প্লাস হচ্ছে আমাদের কত দিতে হবে, আমরা ব্র্যাকেট শুরু করব। ট্যাক্সেবল ইনকাম আছে D40, মাইনাস দিব 4,50,000, অর্থাৎ D33। আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার দেব 10%। 10% আছে আমাদের F34 দিয়ে দিলাম। আমরা এখানে কত দিব, কমা দিব। আমাদের সেকেন্ড লজিকের কাজ শেষ। আমার থার্ড লজিক হচ্ছে আমাদের আছে কত, যে D42 যদি গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিলাম, কত হয় 3,50,000, অর্থাৎ D32 দিলাম। তাহলে কমা আমাদের কি হবে 5% ট্যাক্স দেওয়া লাগবে। জাস্ট এখানে আমরা হচ্ছে দিব, এখানে ব্র্যাকেট শুরু করব। ট্যাক্সেবল ইনকাম আমাদের কত আছে, সেটা হচ্ছে E42 মাইনাস দিব আমরা কত 3,50,000, D32 ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টু দিব 5%, অর্থাৎ F33। আমাদের লাস্ট লজিক কী আছে, যদি 3,50,000 বা 3,50,000 যদি কম হয় তাহলে সে 0% ট্যাক্স দেবে। ঠিক আছে, সো আমরা এখানে দিয়ে দিব যে E42 গ্রেটার দেন কত হয়, সরি এখানে আমাদের লেস দেন বা ইকুয়াল টু দিতে হবে কত 3,50,000, অর্থাৎ D32 দিলাম, কমা দিলাম আমাদের 0। আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, ইন্ডিং ব্র্যাকেট ইন্টার চাপবো, দেখি যে আমাদের ঠিক আছে কিনা। আমরা এখানে হচ্ছে অটোফিলের জন্য শুধু ট্যাক্সেবল ইনকামের সেল ব্যতীত সব কিছু আমাদের ফ্রিজ থাকবে, ফিক্স থাকবে। সো আমরা সবগুলো ফ্রিজ করে দেবো E42 ব্যতীত। আমরা এখানে জাস্ট ক্লিক করবো, F4 চাপবো এবং সবগুলো আমি ফ্রিজ করে দেবো। ঠিক আছে, এখানে আমরা সাবধানে ফ্রিজ করতে হবে। সরি, এগুলোতে আমি হচ্ছে D42 দিয়েছি, এগুলোতে হচ্ছে কী হবে E42 হবে, E42 এখানে আমি জাস্ট এখানে ডিটা কেটে দিয়ে দিব E42। আমি দেখে নিই যে সব কিছু ঠিক আছে কিনা। E42 আছে,
ইন্টার চেপে দেখে নিই যে পাশে যেহেতু আমাদের ক্যালকুলেশন করেছে, যদি ভুল হয় তাহলে আমরা সেখান থেকে দেখে কারেকশন করে দেবো। অটো ফিলের জন্য আমরা জাস্ট ডাবল ক্লিক করলাম, ফিল অপশনে গেলাম, ফিল অপশনে যাব, ড্রপ ডাউন বক্সটা লাস্ট পর্যন্ত টেনে নিয়ে আসবো, দেখি যে আমাদের সব কিছু ঠিক আছে। এখানে আমাদের কোথাও একটা মিস্টেক হয়েছে, যে জন্য মাইনাসের একটা শো ফিগার করছে। এটা আমরা দেখে নিই যে আমরা এখানে কী করছি। আমি ফার্স্টে আবারও গেলাম, E42 দিয়েছি কিনা, ঠিক আছে কিনা, সাম অফ E42 আমাদের 2,50,000। লাস্টের অপশনে আমি যে দেখি যে কী করছি। লেস দেন গ্রেটার দেন যদি D32 হয় তাহলে আমাদের এখানে 0% হবে, 0 হবে। মাইনাস হচ্ছে আমাদের যদি কত হয়, D32 অপেক্ষা যদি, তাহলে আমাদের এখানে ওকে। সো এখানে যদি আমাদের ইকুয়াল টু লেস দেন আর ইকুয়াল টু এত হয় তাহলে আমাদের 0 হয়। সেখানে 0 না হয় মাইনাসের কারণ হচ্ছে 2,60,000 টাকা, এখানে আমাদের 0 আসবে। এখানে আমি কোথাও, এখানে আমি হচ্ছে 0 না দিয়ে এখানে আমরা হচ্ছে 0% দিই, যদি F32 দিয়ে দিলাম, ইন্টার চাপলাম। আমরা এটা ফিক্সড করে নিই, দেখি যে আমাদের কী প্রবলেম এখানে। আমরা সবগুলো কলাম ঠিক করে দিয়েছি কি, F32 ফিক্স করে দিলাম, ইন্টার চাপলাম। আমরা আবার অটো ফিল অপশনে যাব, দেখি যে আমরা এটা কারেক্ট আছে কিনা। E42 গ্রেটার দেন যদি 32 হয়, প্লাস হচ্ছে D34 ইন্টু F35, দেন আমাদের 33 হবে। তারপর G লাস্ট পর্যন্ত আসছে যে কত, লাস্টে আসছে যে E42। সবগুলো আমাদের সেম সেম দেখাচ্ছে। D30 অপেক্ষা যদি লেস হয় তাহলে আমাদের এখানে 0% হবে, কিন্তু এখানে আমাদের মাইনাস হচ্ছে। কারণ হচ্ছে আমি এখানে দেখে নিই যে আমাদের এখানে কি আছে। কন্ডিশন হচ্ছে আমাদের দেওয়া আছে কত, আমি এটা একটু দেখে নিই। এখানে পজ করলাম, সরি, এখানে আমি হচ্ছে E42 এর এখানে আমরা হচ্ছে জাস্ট এই থার্ড লজিকের আমি হচ্ছে D42 দিয়েছিলাম। আমি যদি এখানে E42 করে দিই, ইন্টার চাপি এবং সরি এখানে লিখতে হতো, আমি ব্যাকে গেলাম, এখানে জাস্ট লিখব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে চলে আসবে, ইন্টার চাপবো, দেখি এবার হচ্ছে অটো ফিল করে যে আমাদের ঠিক আছে কিনা। আমাদের ঠিক হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের সেকেন্ডে ট্যাক্স ক্যালকুলেশন আরেকটা প্রবলেম আছে, আমরা সেটাতে হচ্ছে ফোকাস করি। এখানে আমাদের জাস্ট লজিক সংখ্যাগুলো বেশি দেওয়া আছে। সেমভাবে আমরা ট্যাক্স ব্র্যাকেট এবং সেই ট্যাক্স ব্র্যাকেটের সাথে আমরা হচ্ছে ইন্টু করে ট্যাক্স রেটটা ফার্স্টে সাইডে ক্যালকুলেশন করে রাখছি। এটা এক্সট্রা ব্যবহার না করি,
আমরা ট্যাক্সের এখানে গেলাম, ইকুয়াল দিলাম। আমাদের এখানে বলা হয়েছে যে 16 লক্ষ অপেক্ষা যদি বেশি হয় তাহলে কত হবে ট্যাক্সেবল ইনকাম। সো আমি ট্যাক্সেবল ইনকাম এখানে দিয়ে দিই ই 45, একটু জুম করে নিই। 45 যদি কত অপেক্ষা বেশি হয়, 16 লক্ষ অপেক্ষা বেশি হয়, সো আমরা এখানে দিব গ্রেটার দেন C38 দিয়ে দিলাম। এটা আমাদের অনেক কেয়ারফুলি করা লাগবে। সো যদি ভুল না হয় কমা, কারণ একবার ভুল হয়ে গেলে দেখছি যে অনেকটা টাইম লেগে যাচ্ছে সেটা কারেক্ট করতে, আর এতগুলো লজিকের মধ্যে খুঁজে পাওয়া কষ্টকর। সো এখানে আমাদের কত হবে, এখানে আমাদের সাম আপ করে নিতে হবে। পূর্ববর্তী ট্যাক্স ব্র্যাকেটের ট্যাক্সগুলো আমাদের সাম আপ করে নেব এখানে। জাস্ট ফার্স্টে এসইউএম দিয়ে এসইউএম দিলাম, ইন্টার দিলাম। এখানে সাম আপ কত হবে, G35 থেকে G38 পর্যন্ত, G35 কলন G38। এখানে আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করে দেব এবং এক্সট্রা অংশগুলো আমরা হচ্ছে এখান থেকে কেটে দেব। আমি এখানে প্লাস দেব, প্লাস হচ্ছে আমাদের কত, সরি আমাদের ফার্স্টে এখানে ইপস নিয়ে কাজ করা লাগতো। আইএফএস দিয়ে হচ্ছে যে ইকুয়াল দিয়ে আইএফএস ইন্টার দেব। লজিক্যাল টেস্ট হচ্ছে আমাদের ফার্স্ট লজিক্যাল টেস্ট হচ্ছে যে যদি E45 গ্রেটার দেন দিলাম, কত হয় 16,50,000 বেশি হয়, অর্থাৎ C38 দিয়ে দিলাম, কমা আমাদের হচ্ছে সাম অফ ভ্যালু দিয়ে দিব, এসইউএম দিব এখানে। পূর্ববর্তী ট্যাক্স ব্র্যাকেটের যে ট্যাক্সগুলো সেগুলো আমরা হচ্ছে ফার্স্টে সাম করে নেব, ইন্টার দিলাম। G35 থেকে কলন G38 পর্যন্ত সাম, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, এক্সট্রা অংশগুলো কেটে দেব, আমরা প্লাস দেব, প্লাস হচ্ছে আমাদের 16,50,000 উপরে যে ট্যাক্সটা সেটার যতটুকু অংশ সেটার উপর আমাদের কত দিতে হবে 25%, অর্থাৎ এখানে আমরা ট্যাক্সেবল ইনকাম দিব। আমাদের হচ্ছে ব্র্যাকেট শুরু করবো, স্টার্টিং ব্র্যাকেট শুরু করলাম, আমরা ট্যাক্সেবল ইনকাম আছে E45 দিলাম, মাইনাস দিলাম ট্যাক্সেবল ইনকাম আছে মাইনাস দিলাম হচ্ছে আমাদের যে ইনকাম লেভেল যেটা দেওয়া আছে কন্ডিশনে 16,50,000 সেটা আছে C38 দিয়ে দিলাম। আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টু হচ্ছে আমাদের 25% আছে E39 দিয়ে দিলাম। ফার্স্ট লজিকের কাজ শেষ। সেকেন্ড লজিক আছে E45 যদি গ্রেটার দেন হয় কত 11,50,000, আমরা 11,50,000 দিয়ে দেব। C37 দিলাম, কমা, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে সাম আবারও নিতে হবে, সিএম দিলাম সাম, ইন্টার চাপবো। এখানে আমাদের কি করা লাগবে, G35 থেকে G35 দিলাম কলম G37 পর্যন্ত এখানে নেওয়া লাগবে। আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করলাম, এক্সট্রা অংশগুলো কেটে দিলাম। এখানে আমাদের প্লাস কত দিতে হবে, আবার ব্র্যাকেট শুরু করব, ট্যাক্সেবল ইনকাম আছে আমাদের E45 দিলাম,
মাইনাস হচ্ছে আমাদের কত দিতে হবে, 11,50,000 অর্থাৎ সি 37। আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার দিব কত 20% অর্থাৎ ই 38, আমাদের সেকেন্ড লজিকের কাজ শেষ। আমরা এখানে দেব হচ্ছে আবার E45 যদি গ্রেটার দেন কত হয় 7,50,000 অর্থাৎ C36 দিব, কমা, তাহলে আমাদের কি হবে, এখানে হচ্ছে সাম আবারও নিব এসইউএম কত G35 থেকে G36, G35 করা হচ্ছে G36, ব্র্যাকেট ক্লোজ করব, এক্সট্রা অংশগুলো আমরা হচ্ছে কেটে দিব, G36 এখানে হবে আমাদের কত G35 করানো হচ্ছে G36, আমরা হচ্ছে প্লাস দিব কত, প্লাস হচ্ছে আমাদের এখান থেকে আমাদের বাদ দেওয়া লাগবে কত 7,50,000 অর্থাৎ আমরা ব্র্যাকেট আবার শুরু করলাম E45 মাইনাস হচ্ছে 7,50,000 আছে আমাদের C36 ব্র্যাকেট ক্লোজ করলাম, কিন্তু আমরা কত দিব 15% অর্থাৎ E37 দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের কী করা লাগবে, নেক্সট হচ্ছে লজিক আমাদের কি আছে, আমাদের E45 যদি গ্রেটার দেন কত হয় 4,50,000 অর্থাৎ C35 হয়, তাহলে কম আমাদের কি হবে, এখানে আমরা জাস্ট 5,000 টাকা এক্সট্রা নিব অর্থাৎ G35 যেটা আছে G35 প্লাস হচ্ছে আমাদের ব্র্যাকেট স্টার্ট করলাম, এখানে প্লাস হবে, প্লাস ব্র্যাকেট স্টার্ট করলাম, স্টার্টিং ব্র্যাকেট দিলাম, এখানে আমাদের E45 মাইনাস হচ্ছে কত হবে 4,50,000 অর্থাৎ C35 দিলাম, আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, আমরা হচ্ছে ইন্টু দিব কত পার্সেন্ট 10% অর্থাৎ E36 দিলাম, কমা আমাদের হচ্ছে নেক্সট লজিক হচ্ছে আমাদের কত E45 যদি গ্রেটার দেন 3,50,000 হয়, 3,50,000 আমাদের আছে C34 দিয়ে দিলাম, কমা, তাহলে আমাদের কী করা লাগবে, আমরা এখানে ব্র্যাকেট শুরু করব, এখানে E45 মাইনাস হচ্ছে আমাদের কত 3,50,000 অর্থাৎ C34 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, আমাদের ইনটু হচ্ছে 5%, আমরা 5% দিয়ে দিব, কোথায় আছে আমাদের E35 দিয়ে দিলাম, আমাদের লাস্ট লজিক আছে আমাদের কত, যদি 3,50,000 বা 3,50,000 কম হয় অর্থাৎ E45 যদি লেস দেন দিলাম ইকুয়াল টু 3,50,000 অর্থাৎ C34 হয়, তাহলে কম আমাদের কত হবে 0 হবে।
আর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার চাপবো, দেখি যে আমাদের ফর্মুলা ঠিক আছে কিনা। আমাদের এখানে ফর্মুলা ঠিক আছে। আমরা জাস্ট শুধু E45 ব্যতীত সবগুলো কী করে দেব, ফ্রিজ করে দেব। সেখানে আমরা আসলাম, জাস্ট F4 চাপবো, সাবধানে আমি সবগুলো ফ্রিজ করে দিই, দেখি যে ঠিক আছে কিনা আমাদের ফর্মুলাটা। এখানে ফ্রিজ করার সময় একটু প্রবলেম হয় ফোনে, এটা আমাদের একটু সাবধানে করা লাগবে, কারণ একবার করলে সেটা আমাদের ব্যাকের জায়গায় কারেক্ট করা লাগে। নিচে আসার জন্য আমি দেখে নিই যে কোথায় কোথায় আমাদের সরি মিডিলে আটকাচ্ছে না যেহেতু। এখান থেকে আমরা হচ্ছে আবারও আর একটা অংশ আছে, এটা আমরা জাস্ট ফ্রিজ করে দিলে আমাদের কাজ হয়ে যাবে আশা করছি। ইন্টার চাপলাম, দেখি যে আমাদের ঠিক আছে কিনা সব ক্যালকুলেশনগুলো। অটোফিলের আমরা যে দেখি যে সবগুলো যদি ঠিক থাকে তাহলে আমাদের এখানে অটোফিলের পাশেরটার মতো সবগুলো হয়ে যাবে। যদি কোথাও যদি ভুল থাকে তাহলে আমাদের আবার ক্যালকুলেট করতে হবে বা দেখে নিতে হবে যে কোথায় আমাদের ফর্মুলায় মিস্টেক হয়েছে কিনা। টেনে দিলাম, আই হোপ যে সব কিছু ঠিক আছে। আমরা নেক্সটে কি ক্যালকুলেশন করব, নেক্সটে আমাদের ক্যালকুলেশন করব ওয়েজ কীভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। ওয়েজের জন্য আমাদের এখানে আমি করে রাখছি, পাশের সেলটা আমরা ফাঁকা করে দিলাম, ক্লিয়ার করে দিয়ে আমরা ওয়েজটা ক্যালকুলেট করে দেব। সেখানে আমরা হচ্ছে কী করতে পারি, ওয়েজের আমাদের এখানে নর্মাল ওয়েজ দেওয়া আছে 25 এবং নর্মাল
লেবার আওয়ারতে আছে 8, যদি অর্থাৎ যদি কেউ 8 ঘন্টা পর্যন্ত বা 8 ঘন্টার নিচে হচ্ছে লেবার আওয়ার কাজ করে, তাহলে সে কত টাকা পাবে? 25 টাকা পার আওয়ারে পাবে। আর কেউ যদি 8 ঘন্টার ওপরে হচ্ছে লেবার আওয়ার হয়, তাহলে সে কত পাবে? এখানে আমরা দেখে নিতে পারি। তাহলে সে পাবে 30 টাকা করে। আমাদের আমরা এখানে ফর্মুলা বারে দেখে নিতে পারি যে এখানে আমাদের কী বলা হয়েছে। আমরা এই সেম কাজগুলো জাস্ট পাশে কলামের ওয়েজে করব। এখানে ওয়েজ ইকুয়াল দিব, যেহেতু আমাদের দুইটা লজিক আছে এখানে। সরি, লেখার সাইজ আমার ছোটো দেখাচ্ছে, এটা আমি জাস্ট ফন্টটা বড় করে নিই যদি, তাহলে এটা আমাদের জাস্ট সিলেক্ট করব। ফন্টটা আমাদের একটু 12 থেকে আমি এখানে 14 করে দিলাম। দেখি এবার ইকুয়াল দেব, ইপস নিয়ে কাজ করবো আমরা। ইপস দিব, ইন্টার চাপবো। এখানে আমাদের কী করা লাগবে? আমাদের লজিক কী আছে? যদি কেউ 8 ঘন্টা অপেক্ষা বেশি, অর্থাৎ লেবার আওয়ার কততে আছে? ডি 20, কততে আছে? 7-এ। গ্রেটার দেন কত হয়? 8 আওয়ার্স, অর্থাৎ ডি 19। ডি 19 আমরা দিয়ে দিলাম। তাহলে তাহলে কী হবে? তাহলে সে ফার্স্টে 8 ঘন্টা পর্যন্ত কত টাকা হারে পাবে? 25 টাকা হারে। এবং এক্সট্রা যেটা থাকবে সেটাতে সে কত পাবে? 25 টাকা হারে। সো আমরা ফার্স্টে দিব কত? ডি 27 ইন্টু হচ্ছে কত? আমাদের 25 টাকা লেবার আওয়ার আছে ডি। আচ্ছা, আমি ফার্স্টে আবারও দেখে নিই যে এখানে কী দেওয়া আছে। সো এখানে হচ্ছে ডি 17, ডি 19 ইন্টু ডি 17, অর্থাৎ 8 আওয়ার্স ইন্টু হচ্ছে আমাদের নর্মাল ওয়েজ। দেন আমরা এক্সট্রার ওপর কত দেব? ইকুয়াল দিলাম, ইপস দিলাম, এস। সরি, ফোন হ্যাং মারছে একটু করে। জাস্ট আচ্ছা, কন্ট্রোল প্লাস আমাদের হচ্ছে